ডিপার্টমেন্ট থেকে তাদের সাহায্যে এই বিরাট মহফিলটা কামিয়াবি হয়েছে। স্থানীয় যত জনসাধারণ যত ক্লাব আছে তারাও আমাদের একে সাহায্য করেছে, তারাও মদত করেছে। এত বড় মহফিল, বিশ্ব জুড়ে মহফিল, সকলের মদত ছাড়া কোনো কামিয়াবি হতে পারে? আর একটা সুফির মজলিস, সুফি আজানগাছি রহমান মজলিস, যিনি বলছেন যে ভারত উপমহাদেশে এত বড় সুফি আর জন্মায়নি, এত বড় সুফি আর জন্মায়নি। হ্যাঁ, ভারত উপমহাদেশে এত বড় সুফি আর জন্মায়নি, এখনো অদ্বিতীয় হয়ে রয়েছে। তার দ্বারাই লক্ষ লক্ষ মানুষ সোজা রাস্তা, সত্য পথ, সত্যের পথ, ন্যায়ের পথ, কল্যাণের পথ তারা অর্জন করছে। যদি কেউ সত্য যেতে চায় তাকে যে কোনো কামেল সুফির কাছে যেতেই হবে। যে সত্যকে চায়, যে দুনিয়া আখেরাতের মঙ্গল চায়, ভালাই চায়, জাতির দেশের মঙ্গল চায়, তাকে সুফিদের দরবারে যেতে হবে। তো কামেল হয় যে মৌলানা আজানগাছি দেখে সারা পৃথিবীর মানুষ আসছে, শহরের মানুষই আসে। এখন তো মুসলমানদের মধ্যে কত ফেরকা, তারাও সব ফেরকা এই দরবারে এসে তারা ইমান হাসিল করে নিত। তাছাড়া আছে কি মৌলানা, সেই জন্য বিশ্বকোষে হযরত মৌলানা আজানগাছির নাম উঠে গেছে, কত বই পুস্তকে তার নাম প্রচার হচ্ছে। সেই জন্য হাজার হাজার পীর ভাইরা আমাদের কর্পোরেশনকে দাবি করেছে, দরখাস্ত দিয়ে রেখেছে যে এই বাগমারিতে আগে জঙ্গল ছিল, কেউ চিন্তা নেতিতে। এখানে কত বছর তিনি জঙ্গলে তপস্যা করেছে, কত বছর তপস্যা করেছে, তবে তিনি কামালিয়াত হাসিল করেছে। খালি জুম্মা পড়বার জন্য একদিন আসতো, কিছু ছোলা টুলা কিনে নিয়ে যেত, সেগুলো ইফতার করতো। কত কষ্ট বরণ করে জাতির জন্য, বিশ্বের মঙ্গলের জন্য। তারপরে তার এমনি পাবলিকের দানা আছে। আমাদের বর্তমান আছে প্রধানমন্ত্রীর ফান্ডে একবার 1,11,000 আরব দিয়েছে, আমাদের বেঙ্গল গভর্নমেন্টের কল্যাণ ফান্ডে টাকা দিয়েছে। এরকম জনহিতকর কাজও অনেক রয়েছে। সেই জন্য দেশের হাজার হাজার পীর ভাই কর্পোরেশনে দরখাস্ত দিয়েছে যে মৌলানা আজানগাছির নামে বাগমারি রোডটা নামকরণ করার জন্য। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরতে যাতে হয়ে যায়। একটা অলির নাম মশহুর করা মানে সকলেই উপকার করে। তারা জাতির জন্যে, দেশের জন্যে এখনো কত কল্যাণ করে গেছে, এখনো কল্যাণ করেই চলেছে। একটা মানুষকে 10 লাখ 1.5 লাখ টাকা তুমি দিলে একটা নেকি ফেলে, একটা মানুষকে যদি ভালো কথা বলো, বাবা চুরি করবে নি, ব্যভিচার করবে নি, তুমি এক সৃষ্টিকর্তার উপাসনা করো, পূজা করো, মানুষকে ভালো কথা বলো, ভালোর দিকে ডাকো, ন্যায়ের দিকে ডাকো, এর চার উপকার আছে মানুষের। আজ তো পৃথিবীতে সব ঘরে ঘরে খুন ভরে গেছে। আর কালামপাক সৃষ্টির আগেই কালামপাক আল্লাহ ঘোষণা হয়েছে, একটা মানুষকে হত্যা করলো সেই জন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার পাপ। আজ দেখুন হত্যা, জুলুম, অত্যাচার মানুষের মধ্যে, মানুষের ধর্মকর্ম হয়ে গেছে। আর যেখানে আজানগাছির দরবার মুরিদানরা গেছে তাদের ওই একই কাজে, বাবা এইসব হত্যা, অন্যায়, চুরি, ব্যভিচার করা, দেশের ক্ষতি করা, এসব অন্যায় কাজ। দেশের তুমি মঙ্গল করো, দেশের কল্যাণ করো, মানুষকে ভালোর দিকে ডাকো, এক সৃষ্টিকর্তার উপাসনা, নামাজ পড়ো, আল্লাহর উপাসনা করো, সত্যের উপাসনা করো, ন্যায়ের উপাসনা করো, কল্যাণ করো। সেই তৌফিকটা আল্লাহ যেন আমাদের দেয়, সেটা আরও বেশি করে আমরা করতে পারি, দেশের খেদমত, কওমের খেদমত করতে পারি, বিশ্বকে শান্তির পথে, ন্যায় কল্যাণের পথে, মহামানবতার পথে, পরোপকারের মধ্যে দিকে আমরা সাহায্য করতে পারি, সেই তৌফিকটা আজ আমরা চাই। আর যারা যেভাবে সাহায্য করেছে আমাদের, তাদের কাছে আমাদের অন্তর থেকে কৃতজ্ঞ জানাচ্ছি। প্রতি বছর এই নূর, এই নিয়ামত, এই মোবারক মজলিস, যার দ্বারাই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হেদায়েত হচ্ছে, সত্য পথে, ন্যায়ের পথে, কল্যাণ পথে। আমরা যা ভুল ত্রুটি আমরা মাফ করে দাও। আমরা মেহমানরা কিছুই খেদমত করতে পারিনি, আমাদের গুনাহ মাফ করে দাও, বেয়াদবি মাফ করে দাও। আল্লাহ আমাদের খাস তৌফিক দাও, যা প্রতি বছরের আল্লাহর তরফ থেকে, তিন মুর্শিদের তরফ থেকে। আসসালামু আলাইকুম। আর কি বাকি রইল? এখন মেহরবানি করে হাক্কানি দরুদ শরীফ পড়তে পড়তে চলে যাবেন বাবা, যারা দূরে দূরে আছে।